রিটেল ব্যবসায় সাফল্য পাওয়ার বিষয়ের উপর একটি ভিডিও সিরিজ সম্প্রতি আমার ডিজিটাল সঞ্জীব চ্যানেলে শুরু হয়েছে, যার প্রথম ভিডিও রিটেল ব্যবসায় সাফল্যের চাবিকাঠি নামক ভিডিওটি আমার এই চ্যানেলেই আপনারা দেখে থাকবেন। যদি মিস করে থাকেন তবে অতি অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, কারণ প্রথম ভিডিওটি না দেখলে পরবর্তী ভিডিওগুলির সঙ্গে আপনি রিলেট করতে পারবেন না। ভিডিওটি আপনি ওপরে আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের ওপর ক্লিক করে অথবা চাইলে আপনি আমার ডিজিটাল সঞ্জীব চ্যানেলে ভিজিট করে সাকসেস ইন রিটেল বিজনেস নামক প্লেলিস্টে ক্লিক করেও দেখে নিতে পারেন। উক্ত ভিডিওতে রিটেল ব্যবসায় সাফল্য পেতে গেলে প্রধানত ইনভেন্টরি ম্যানেজমেন্টের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল এবং যার জন্য একটি সফটওয়্যারের সাথে সাথে কয়েকটি হার্ডওয়্যারেরও উল্লেখ করা হয়েছিল, যেমন একটি পিসি বা ল্যাপটপ, একটি থার্মাল প্রিন্টার, একটি বারকোড স্ক্যানার আর একটি ইলেকট্রনিক ক্যাশ ড্রয়ার। এই হার্ডওয়্যারগুলির মধ্যে আজকের ভিডিওতে আমি থার্মাল প্রিন্টার হার্ডওয়্যারটির সঙ্গে আপনাদের পরিচয় করাবো এটির আনবক্সিং এবং ইনস্টলেশনের মাধ্যমে। পিসি বা ল্যাপটপের সঙ্গে পরিচয় করানোর কোনো দরকার নেই, কারণ এই হার্ডওয়্যারটির সঙ্গে মোটামুটি সকলেরই কম বেশি পরিচয় আছে। বাকি হার্ডওয়্যারগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পরবর্তী ভিডিওগুলির ওপর নজর রাখুন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব। তবে চলুন আর অযথা দেরি না করে শুরু করে ফেলা যাক। এবার ফিরে আসা যাক ভিডিওর মূল বিষয়ে, থার্মাল প্রিন্টার। আনবক্সিং আর ইনস্টলেশনের আগে আসুন থার্মাল প্রিন্টার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই, কারণ নর্মাল প্রিন্টারের থেকে এটি একটু আলাদা। তাই নর্মাল প্রিন্টার সম্পর্কে বেশিরভাগ লোকের নলেজ থাকলেও থার্মাল প্রিন্টার সম্পর্কে অতটা ধারণা থাকে না। এই প্রিন্টার প্রধানত শপিং মল, রেস্টুরেন্ট, গ্রসারি স্টোর, সুপারমার্কেটগুলোতে বিলিং পারপাসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই প্রিন্টারের মাধ্যমে আপনি আপনার কাস্টমারদের রিসিপ্ট প্রদান করতে পারবেন, অর্থাৎ আপনি যে বা যত রকমের প্রোডাক্ট সেল করে থাকেন তার জন্য প্রত্যেক কাস্টমারকে তার পারচেস করা আইটেমগুলোর এগেনস্টে একটি করে রিসিপ্ট প্রদান করতে পারবেন, যার ফলে কাস্টমার তার ক্রয় করা সামগ্রীর একটা হিসাব সঙ্গে সঙ্গে হাতে পেয়ে যাবেন। এর ফলে আপনাকে যেমন কাগজ কলম নিয়ে আলাদা স্লিপ বানিয়ে হিসাব করতে হবে না, যা আপনার সময়কেও বাঁচাবে, তেমনি কাস্টমারও কেনাকাটা করার পর তৎক্ষণাৎ তার রিসিপ্টটি হাতে পেয়ে যাবেন, যা এই রিটেল ব্যবসার প্রতি তার একটা আলাদা ইমপ্রেশন জন্মাতে সাহায্য করবে, যা অত্যাধুনিক প্রযুক্তির এই যুগে অত্যন্ত প্রয়োজনীয়। থার্মাল প্রিন্টার সাধারণত দু ধরনের হয়ে থাকে। এক নম্বর হলো ডাইরেক্ট থার্মাল প্রিন্টার আর দু নম্বর হলো থার্মাল ট্রান্সফার প্রিন্টার। ডাইরেক্ট থার্মাল প্রিন্টারে প্রিন্ট খুব অল্প সময়ের জন্যই ভিজিবল থাকে, অর্থাৎ প্রিন্ট উইল বি ইনভিজিবল উইদিন এ শর্ট টাইম। মানে এই প্রিন্টারের মাধ্যমে আপনি পার্মানেন্ট কোনো প্রিন্ট করতে পারবেন না, যা দীর্ঘস্থায়ী হয়। কিন্তু প্লাস পয়েন্ট হলো এই প্রিন্টারের আলাদা কোনো খরচা নেই, না কোনো টোনার বদলাবার ঝঞ্ঝাট, না কোনো রিবন বদলাবার ঝামেলা। বরং বলতে গেলে একরকম বিনা খরচাতেই এই ধরনের প্রিন্টার ইউজ করা যায় দীর্ঘ সময় ধরে। এতে নর্মাল পেপার অবশ্য ইউজ করা যায় না, তার বদলে ইউজ করা হয় একরকম কেমিক্যাল কোটেড পেপার, যার যে যে জায়গায় হিট দেওয়া হবে সেই জায়গাগুলোতেই কালো হবে আর বাকি অংশ সাদা থাকবে। এই টেকনোলজি ইউজ করে এই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট বার করা হয় বলেই এই প্রিন্টারের থেকে বের হওয়া প্রিন্ট খুব অল্প সময় পরেই উবে যায়। তবে এই প্রিন্ট অল্প সময়ের জন্য স্থায়ী হলেও এর প্রিন্টার কিন্তু দীর্ঘস্থায়ী। অন্যদিকে থার্মাল ট্রান্সফার প্রিন্টারের কথা বলতে গেলে বলতে হয় এর দাম ডাইরেক্ট থার্মাল প্রিন্টারের থেকে অনেকটা বেশি, কিন্তু এর প্রিন্ট অনেক বেশি দিন লাস্টিং করে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট থার্মাল প্রিন্টারের আনবক্সিং এবং তারই সাথে সাথে এর ইনস্টলেশন শেয়ার করব। তো চলুন করে ফেলি ডাইরেক্ট থার্মাল প্রিন্টারটির আনবক্সিং। এই থার্মাল প্রিন্টারটি আমি অ্যামাজন থেকে অনলাইনের মাধ্যমে পারচেস করেছি। দাম পড়েছে 2069 টাকা। এটি এটিপজের একটি 58mm অর্থাৎ 2 ইঞ্চ ডাইরেক্ট থার্মাল প্রিন্টার, যা আমি এইরকম একটি বক্স প্যাকের মধ্যে পেয়েছি। আসুন এবার তবে বক্সটি ওপেন করে ফেলা যাক। বক্সটি ওপেন করতেই ওপরেই পেলাম
ওয়ারেন্টির সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটির ইনস্ট্রাকশন, একটি ড্রাইভার সিডি আর তার সাথে একটি ইউজার ম্যানুয়াল। আর সবশেষে পেলাম আমার বহু আকাঙ্ক্ষিত থার্মাল প্রিন্টারটিকে। এই হলো সমস্ত জিনিস যা আমি বক্সের মধ্যে থেকে পেয়েছি। এটি হলো পাওয়ার কেবল, এটা হলো ইউএসবি কেবল, সঙ্গে পেলাম একটি 58 mm বা 2 ইঞ্চ স্যাম্পল থার্মাল পেপার রোল। এই হলো ডাইরেক্ট থার্মাল প্রিন্টার, যার সামনেই দেওয়া আছে এটিপজের ব্র্যান্ডিং। ওপরের এই ইউনিটটি খুললেই আপনি দেখতে পাবেন থার্মাল পেপার রোল লাগাবার জায়গা। ভেতরে পাওয়া গেল আগে থেকে প্রিন্ট করা একটি রিসিপ্ট। এইখানে আপনাকে লাগাতে হবে পেপার রোল। লাগানো হলেই ঢাকনাটিকে এইভাবে বন্ধ করে দিন। ফ্রন্ট প্যানেলের এইখানে দেওয়া আছে অফ অন সুইচ, এটা হলো পাওয়ার ইন্ডিকেটরের লাইট। তার পাশেই দেওয়া আছে স্ট্যাটাসের ইন্ডিকেটর আর লাস্টে দেওয়া আছে ফিড বাটন। এই প্রিন্টারের রিয়ার প্যানেলে রয়েছে পাওয়ার কেবলের পোর্ট, তার পাশে রয়েছে ইউএসবি পোর্ট আর এইখানে আছে RJ11 কেবলের ক্যাশ ড্রয়ারের পোর্ট। এবার তবে চলুন ড্রাইভারটি ইনস্টল করে নেওয়া যাক। কিন্তু তার আগে ইউএসবি কেবল দিয়ে প্রিন্টারটিকে পিসি বা ল্যাপটপের সঙ্গে এইভাবে কানেক্ট করে নিয়ে পাওয়ার কেবলের এই দিকটি প্রিন্টারের এই পোর্টে লাগিয়ে অপর দিকের প্লাগটি ইলেকট্রিক্যাল আউটলেটে ইনসার্ট করে সুইচ অন করে দিতে হবে। প্রিন্টারের সুইচটি অন করলেই প্রিন্টারটি অন হয়ে যাবে এবং এই ব্লু লাইটটি জ্বলে উঠবে। এই সুইচটি অন থাকলে পাওয়ার ইন্ডিকেটরের এই ব্লু লাইটটি জ্বলবে, যা প্রিন্টারটি অন আছে বলে আপনাকে বুঝতে সাহায্য করবে। এবার পেপার রোলটিকে লাগিয়ে নিতে হবে। পেপার রোলটিকে এইভাবে না লাগিয়ে এইভাবে লাগাতে হবে। যতক্ষণ না আপনি পেপার রোলটিকে সঠিকভাবে লাগিয়ে ওপরের কভারটি বন্ধ করছেন, ততক্ষণ স্ট্যাটাস ইন্ডিকেটরের লাল আলোটি জ্বলতে থাকবে। এই দেখুন, সঠিকভাবে পেপার রোল লাগিয়ে কভারটি বন্ধ করতেই স্ট্যাটাস ইন্ডিকেটরের লাল আলোটি নিভে গেছে। অতিরিক্ত পেপার বেরিয়ে গেলে এইভাবে কাট করে নিতে হবে। যেহেতু এই প্রিন্টারে অটো কাটার নেই, তাই আমাকে ম্যানুয়ালি এইভাবেই পেপারটা কাট করতে হলো। অবশ্য অটো কাটার যুক্ত প্রিন্টারের রিসিপ্টগুলি অটো কাট হয়েই বেরোয়। এবার আপনি যদি মনে করেন পেপারটা একদম মুখে আছে, তখন চাইলে আপনি ফিড বাটনটি পুশ করে পেপারটিকে সামান্য ওপরের দিকে তুলে নিতে পারেন ওইখান থেকে প্রিন্ট নেবার জন্য। এই প্রাথমিক কাজটি করার পর আপনাকে এবার প্রিন্টারের ড্রাইভারটি ইনস্টল করে নিতে হবে। এই কাজটি হয় আপনি প্রিন্টারের সাথে আসা ড্রাইভার সিডি দিয়ে করতে পারেন, আর না হয় নেট থেকে ড্রাইভার ডাউনলোড করে নিয়ে ইনস্টল করতে পারেন। যদিও আমি প্রিন্টারের সঙ্গে ড্রাইভার সিডি পেয়েছি, কিন্তু এই ভিডিওতে আমি নেট থেকে ড্রাইভার ডাউনলোড করেই ইনস্টল করে দেখাবো। যেহেতু ডিভিডি বা সিডি রাইটার এখন অবসলিট হয়ে গেছে, কেউ আর ইউজ করে না। অবশ্য চাইলে আপনি ড্রাইভার সিডি দিয়েও করতে পারেন, যদি আপনার পিসি বা ল্যাপটপে ডিভিডি বা সিডি রাইটার থেকে থাকে। প্রিন্টারের ড্রাইভার ডাউনলোড করার জন্য আপনাকে আপনার পিসি বা ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আর সার্চে লিখতে হবে এটিপজ প্রিন্টার ড্রাইভার ফর উইন্ডোজ 10। সার্চ করতেই ওরই নিচে আসা লিঙ্কের ওপর ক্লিক করলেই পরের পেজে আসা সর্বপ্রথম এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ক্লিক করতেই বিভিন্ন ড্রাইভারের এই পেজটি ওপেন হবে। আমি যেহেতু 58 সিরিজের প্রিন্টার ড্রাইভার ইনস্টল করব উইন্ডোজের জন্য, তাই এই ড্রাইভারের ওপর ক্লিক করে দিলাম। ক্লিক করতেই এই দেখুন ড্রাইভারটি ডাউনলোড হয়ে গেছে। এবার তবে চলুন ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখে নেওয়া যাক। এই দেখুন ড্রাইভারটি জিপ ফাইলে ডাউনলোড হয়ে গেছে।
Now you have to right click on the zip file and select extract here. Extract here এ ক্লিক করতেই একটি নতুন ফোল্ডারে ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। ফোল্ডারটিকে ওপেন করলেই তিনটি ফাইল দেখতে পাবেন, যার মধ্যে আপনাকে এই ATPOS 58 সিরিজ প্রিন্টার ড্রাইভার .exe নামের ফাইলটিকে ওপেন করতে হবে। এর জন্য এর ওপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশনটিকে চুজ করতে হবে। চুজ করতেই সেটআপের ডায়লগ বক্সটি ওপেন হবে, যেখানে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। যেহেতু ইংলিশ আছে তাই আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকে করতেই 58 সিরিজের প্রিন্টার ড্রাইভারের উইজার্ডটি ওপেন হবে। ক্লিক অন নেক্সট। পরের পেজে আপনাকে লাইসেন্স এগ্রিমেন্টটিকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, and for that you have to select this radio button and click on next. Now click on install. Install এ ক্লিক করতেই টার্গেট ফোল্ডারের পাথটি শো হবে। চাইলে আপনি ব্রাউজে ক্লিক করে চেঞ্জ করেও নিতে পারেন। আদারওয়াইজ ইউ হ্যাভ টু ক্লিক অন নেক্সট। নেক্সট করতেই এবার যে পেজটি ওপেন হবে সেখানে আপনাকে প্রিন্টারের পোর্টটি সিলেক্ট করে নিতে হবে ফ্রম দি ড্রপ ডাউন লিস্ট, যেমনটা আমি করলাম USB 001কে সিলেক্ট করে। আপনি আপনারটা করে নেবেন। নাও ক্লিক অন নেক্সট ওয়ান্স অ্যাগেন। নেক্সট করতেই পরবর্তী পেজে এই দেখুন শো হচ্ছে সেটআপ হ্যাজ সাকসেসফুলি ইনস্টলড POS 58 সিরিজ প্রিন্টার ড্রাইভার। সো নাও ক্লিক অন ফিনিশ। ক্লিক অন ক্লোজ। এবার আমি একটা টেস্ট প্রিন্ট নিয়ে দেখে নেব যে ইনস্টলেশনটা ঠিকঠাক হয়েছে কিনা। এর জন্য আপনাকে আপনার পিসি বা ল্যাপটপের কন্ট্রোল প্যানেল ওপেন করে নিতে হবে, যেটা সার্চে লিখে ক্লিক করলেই চলে আসবে। কন্ট্রোল প্যানেল ওপেন হলেই ইউ হ্যাভ টু ক্লিক অন হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড। নাও ক্লিক অন ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স। ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্সে ক্লিক করতেই পরবর্তী পেজে আপনি আপনার পিসি বা ল্যাপটপে যত রকম ডিভাইস ইনস্টল করা আছে সেগুলি দেখতে পাবেন, যেমনটা এখানে আদার্স ডিভাইসেসের সঙ্গে এক্ষুনি ইনস্টল করা POS 58 সিরিজের প্রিন্টারটিও শো হচ্ছে। নাও ইউ হ্যাভ টু রাইট ক্লিক অন ইট অ্যান্ড সিলেক্ট POS 58 সিরিজ অপশন ফ্রম প্রিন্টার প্রপার্টিজ। সঙ্গে সঙ্গে POS 58 সিরিজের প্রপার্টির ডায়লগ বক্সটি ওপেন হবে, যেখানে ইউ হ্যাভ টু ক্লিক অন দি প্রিন্ট টেস্ট পেজ ট্যাব। সঙ্গে সঙ্গে একটি টেস্ট পেজ আপনার প্রিন্টারে পাঠিয়ে দেওয়া হবে। পাঠাতেই এই দেখুন থার্মাল প্রিন্টারটি থেকে টেস্ট প্রিন্টের পেজ বেরিয়ে আসছে। পেজটিকে আগে যেরকমভাবে দেখিয়েছিলাম সেরকম করে ম্যানুয়ালি কাট করে নিয়ে ফিড বাটনটি প্রেস করে পেপার রোলটিকে একটু এগিয়ে নিতে হবে। চলুন তবে একইভাবে আরেকটি টেস্ট পেজের প্রিন্ট বার করে দেখে নেওয়া যাক। তার জন্য আপনাকে এই পপআপটিকে ক্লোজ করে নিয়ে আবার প্রিন্ট টেস্ট পেজ বাটনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করতেই এই দেখুন আগের মতোই আবার একটি টেস্ট প্রিন্ট বেরিয়ে আসছে। এই হলো একটু আগে POS 58 সিরিজের ড্রাইভার ইনস্টল করা থার্মাল প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে বেরোনো টেস্ট প্রিন্টের পেজ, যার প্রিন্ট কোয়ালিটি যথেষ্ট উচ্চমানের। তো এই ছিল ATPOS থার্মাল প্রিন্টারের আনবক্সিং আর ইনস্টলেশন। আশা করি থার্মাল প্রিন্টার কী এবং কিভাবে একে ইনস্টল করতে হয় সেটা সবাই বুঝে গেছেন। ATPOS ছাড়া আরও অনেক কোম্পানিরই থার্মাল প্রিন্টার মার্কেটে অ্যাভেলেবেল আছে, তবে মূলত অনলাইনে। এর বিভিন্ন রেঞ্জের বিভিন্ন মডেল রয়েছে, যা আপনাকে আপনার প্রয়োজন এবং সাধ্য অনুযায়ী পারচেস করতে হবে। আশা করি এই ভিডিও আপনাকে অনেকটাই গাইড করবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এই রকমই আকর্ষণীয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। আবার দেখা হবে এই রকমই নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।